মহারাষ্ট্রের বারামতিতে ঘটল ভয়াবহ এক প্লেন দুর্ঘটনা। অবতরণের ঠিক মুহূর্তেই প্লেনটি বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই ঘটনায় প্লেনে থাকা আরও ৫ জন নিহত হয়েছেন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে তাকে বহনকারী উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পাওয়ারের পাশাপাশি ২ পাইলট এবং তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সহ মোট ৫ জন নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দলীয় একটি র্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের কাছে একটি ফাঁকা মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে ব্যক্তিগত প্লেনটি। দুর্ঘটনার পরপরই প্লেনে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। গুরুতর আহত অবস্থায় ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার সহ আরও ৫ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবাই মারা যান। দুর্ঘটনা কবলিত প্লেনে অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ২ জন সেবিকা, ১ জন পাইলট ও ১ জন কো পাইলট ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা ৫ আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অজিত পাওয়ার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে রওনা হয়েছিলেন। তার নিজের এলাকা বারামতিতে ৪টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। লিয়ারজেট 45 বিমানটি ভিএসআর ভেঞ্জার্স দ্বারা পরিচালিত হতো। এ ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন। ১৯৫৯ সালের ২২ জুলাই মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্মগ্রহণ করেন অজিত পাওয়ার। তার বাবা অনন্তরাও পাওয়ার মুম্বাইয়ের বিখ্যাত রাজকমল স্টুডিওতে কাজ করতেন। বাবার মৃত্যুর পর তার শিক্ষাজীবন বন্ধ হয়ে যায়। তিনি মহারাষ্ট্র রাজ্য বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্তর পর্যন্ত আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করেন। ১৯৮২ সালে ২৩ বছর বয়সে তিনি একটি সমবায় চিনি কারখানার বোর্ডে নির্বাচিত হন। তখন তার চাচা শারদ পাওয়ার রাজ্য রাজনীতিতে একজন প্রতিষ্ঠিত কংগ্রেস নেতা হয়ে উঠেছিলেন।